হ্যালো ডিয়ার ওয়েলকাম লস্ট অ্যান্ড ফাউন্ড আমার 4 নম্বর এপিসোডের বাংলা এক্সপ্লেনেশনে। শুরুতেই আমরা দেখতে পাই যে মিস্টার লিওন অপিলিয়ামুকে তার ওয়াইফ বলে ব্লাইন্ডের ওখান থেকে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর তার মা ওয়াশরুম থেকে আসে এবং মিস্টার লিওনকে খুঁজতে থাকে। দেখে সে তার টেবিলে নেই। তখন সে তাকে ফোন দেয়। মিস্টার লিওনকে ফোন দেওয়ার পর সে বলে যে মা আমি বাড়িতে চলে আসছি, তুমিও তাড়াতাড়ি চলে আসো, আমাকে খোঁজাখুঁজির কোনো দরকার নেই। এরপর আমরা দেখতে পাই যে মিস্টার লিওন অপিলিয়ামু এবং স্টার্লিং এবং বেলাকে নিয়ে তার বাসায় চলে আসে এবং বাড়িতে আসার পর মিস্টার লিওন বসে পড়ে। স্টার্লিং এবং বেলাকে কাছে নিয়ে তাদেরকে খেলতে পাঠিয়ে দেয়। তখনই মিস ওপিলিয়া মুয়ের সাথে কথা বলা শুরু করে। তখন মিস ওপিলিয়া তার সাথে ঘটে যাওয়া কাহিনীটি বলতে থাকে মিস্টার লিওনকে। মিস গু তার সাথে কি করেছে, মিস গু নাকি মিস্টার লিওনের পিয়ন্সি এবং এইসব বিষয় নিয়ে মিস্টার লিওনের সাথে কথা বলতেছিল। তখন মিস্টার লিওন বলে যে আসলে এটা ননসেন্স কথা, ও আমার পিয়ন্সি নয়, আমার জাস্ট এমপ্লয়, সে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। তো তাদের মধ্যে এইসব বিষয় নিয়ে এবং ব্লাইন্ড ডেট সম্পর্কে কথাবার্তা চলতে থাকে। তারপর মিস ওপিলিয়া বলে যে আজকে রাতে তার কাজ আছে, অফিসের প্রজেক্ট সম্পর্কে কথাবার্তা বা কাজ করতে হবে, তাই সে রাতে ফিরতে পারবে না, রাতে ফিরতে অনেকটা দেরি হবে। তাই স্টার্লিং এবং বেলাকে মিস্টার লিওনের কাছে রেখে যেতে চাইছিল। তখন মিস্টার লিওনও সম্মতি দেয় যে হ্যাঁ ঠিক আছে, স্টার্লিং এবং বেলাকে আমার কাছে রেখে যেতে পারো, আমি তাদেরকে দেখে শুনে রাখবো। এরপর মিস অপিলিয়া মিস্টার লিওনের বাড়ি থেকে চলে যায় এবং এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস গু মিস অপিলিয়াকে নিয়ে একজন ডিজাইনার কাছে বা অন্য একটা কোম্পানির ম্যানেজারের কাছে নিয়ে আসে, যিনি ছিলেন মিস্টার লুই। এবং সেখানে এসে তাদের মধ্যে কথাবার্তা চলতেছিল এবং ওই লোক মিস অপিলিয়াকে জোর জবরদস্তি করে রিং দিচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার লিওন স্টার্লিং এবং বেলাকে খুশি করার জন্য বা তাদের টেক কেয়ারের কাজে লেগে আছে। তখন সে মনে মনে চিন্তা করতেছে যে বাচ্চাদের টেক কেয়ার করা আসলে সহজ নয় এবং এরপর সে ওপেলিয়ার কথা চিন্তা করছে যে ওপেলিয়া এখনও কোথায়, সে এখন আসছে না কেন। তখন সে ওপেলিয়াকে অনেকগুলো মেসেজ দেয় এবং অনেকক্ষণ যাবৎ কল দিতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এরপর সে তার ম্যানেজারকে ফোন দেয় এবং বলে যে বাচ্চাদের খেয়াল রাখার জন্য সে যেন বাড়িতে আসে। অন্যদিকে ওই লোকটি মিস ওপেলিয়া মুখে অনেকক্ষণ যাবৎ ড্রিঙ্ক করাচ্ছিল, প্রায় সে মাতাল অবস্থায় দিকে চলে যাচ্ছিল। তখন মিস ওপেলিয়া রেস্টরুমের দিকে যায় এবং বলে যে আমি রেস্ট নিতে যাচ্ছি, কিন্তু ওই লোকটি তাকে বাধা দেয়। তখন ওপেলিয়া মু তাকে একটি থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে আসে। এর কিছুক্ষণ পর সেখানে মিস গু আসে এবং সে এসে ওই লোকটিকে জিজ্ঞেস করে যে ওপেলিয়া মু কোথায়, এবং তখন ওই লোকটি অনেকটাই মাতাল অবস্থায় ছিল, সে কিছুই ঠিকঠাক বলতে পারছিল না। তখন সে মিস গুয়ের হাত ধরেও টানাটানি করলে সে তার হাত ঝাঁকি দিয়ে সরিয়ে দেয় এবং বুঝতে পারে যে মিস ওপেলিয়া এখান থেকে চলে গিয়েছে এবং মিস্টার লিওন ও মিস ওপেলিয়াকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়ে। এরপর মিস্টার লিওন বাইরে যেতে যেতে অনেক জায়গায় খুঁজতে থাকে এবং একটি বারে যায় যেখানে মিস ওপেলিয়াকে খুঁজতেছিল। তখনই মিস ওপেলিয়া মাতাল অবস্থায় সে মিস্টার লিওনের সাথে ধাক্কা খায় এবং সে মিস্টার লিওনের সঙ্গে কিছুটা অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে। তখন মিস্টার ওপেলিয়ার এমন অবস্থা দেখে মিস্টার লিওন তাকে কোলে তুলে নিয়ে ওপেলিয়ার বাড়িতে চলে আসে এবং এখানে এসেও তাদের মধ্যে অন্তরঙ্গ মুহূর্তটি আরও গাঢ় আরও গভীর হতে থাকে। এবং এরপর মিস্টার লিওন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার সাথে বেডে যেতে চাও। কিছুক্ষণ পর তাদের এবং কিসের মুহূর্ত তৈরি হয় এবং এরপর মিস্টার লিওন মিস ওপেলিয়াকে কাঁধে তুলে নিয়ে রুমের দিকে চলে যায়। এরপর আমরা পরের দিন সকালের কাহিনী দেখতে পাই, যেখানে মিস্টার লিওন ঘুম থেকে উঠে দেখতে পায় যে মিস ওপেলিয়া কোথায় যাচ্ছিল। তখন সে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কি এখান থেকে চলে যেতে চাইছো বা ভাগতে চাইছো নাকি। তখন মিস ওপেলিয়া বলে আমি ভাগবো কেন, আমি দৌড়াবো কেন, কারণ এটা আমার বাড়ি, আমি কেন যাব, যাইলে তো তুমি যাইতে হবে। তখন মিস্টার লিওন হুঁশ ফিরে যে সে এখন তার বাড়িতে না, মিস ওপেলিয়ার বাড়িতে আছে। তখন মিস্টার লিওন বলে যে আমার এখনও ঘুম পাচ্ছে, আমার ঘুম পুরো হয়নি, আমি ঘুমিয়ে নিই। তখন মিস ওপেলিয়া বলে যে না, এখনই মিস্টার লিঙ্ক এবং বেলা চলে আসবে, তুমি এখনই যাও, এখনই যেতে হবে তোমাকে। এরপর মিস ওপেলিয়া নিচে নেমে আসে এবং সেখানে দেখতে পায় যে স্টারলিংক এবং বেলা তার জন্য ওয়েট করছে এবং তারা বলতেছে যে আম্মু তুমি কাল রাত কোথায় ছিলে এবং কি হয়েছিল তোমার সাথে। তখন তার আম্মু বলে যে মিস ওপেলিয়া
অপিলিয়া বলে যে আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলছিলাম, তাই একটু সমস্যা ছিল, তাই আমি কালকে রাতে আসতে পারিনি। তখন মিস্টার লিং এবং বেলা বলে যে আমরা জানি তুমি আঙ্কেল শি এর সাথে ছিলে, আঙ্কেল শিকে আমাদের অনেকটাই ভালো লাগে, তোমরা বিয়ে করছো না কেন? তোমরা বিয়ে করে নিলে আমরা আমাদের আঙ্কেল শিকে বাবা হিসাবে পেতাম। এইসব নিয়ে তাদের মধ্যে অনেকগুলো কথাবার্তা হইতেছিল এবং মিস্টার অপিলিয়া কিছুক্ষণ পর বলে যে ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে দেখতেছি, তোমাদের আঙ্কেল শিখে যেহেতু এতই পছন্দ তাহলে আমি চেষ্টা করব তাকে তোমাদের বাবা বানানোর জন্য। অন্যদিকে অন্য প্রেমে আমরা দেখতে পাই যে মিস্টার লিওনকে দেখানো হচ্ছে যে কিনা তার ম্যানেজারের সাথে কথা বলছিল এবং সে বলতেছিল যে গত রাতের প্রজেক্টের কি খবর এবং কোম্পানির কি হালচাল, কি গতিতে চলছে সব বিষয় জানার জন্য তার ম্যানেজারের সাথে কথা বলছে এবং এটাও বলছে যে মিস অপিলিয়াকে কেন দেখছি না, সে কি অফিসে আসেনি? তখন তার ম্যানেজার বলে যে ডেকে দিব কি, সে তো অফিসেই আছে। তখন মিস্টার লিওন বাইরের দিকে যেতে থাকে, মিস্টার লিওনের ম্যানেজার তার পিছে পিছে আসতে চাইলে মিস্টার লিওন বলে যে আমাকে ফলো করা বন্ধ করো। এবং অন্যদিকে আমরা এটা দেখতে পাই যে মিস গু যখন কপি মেশিন থেকে কপি নিয়ে তার ডেস্কের দিকে যাচ্ছিল তখন মিস অপিলিয়া সে তাকে আটকায় এবং সে বলে যে কাল রাতের ড্রিঙ্কে লয় কিছু একটা তো গাড়বাড়া ছিল বা কিছু একটা তো রং ছিল, তুমি কি করেছো আমার সাথে, কেন বারবার আমার পিছনে লেগে আছো, কেন আমাকে টার্গেট করছো, এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হইতেছিল। তখনই মিস গু তার উপর হাত তুলতে গেলে মিস অপিলিয়া তার হাত ধরে ফেলে এবং মিস অপিলিয়ার হাতে থাকা পানির গ্লাস থেকে পানি ছুঁড়ে মারে মিস গুয়ের দিকে। এরপর সেখানে মিস্টার লিওন চলে আসে এবং বলে যে ননসেন্স কি হচ্ছে সব, এবং তখন একজন আরেকজনের সব দোষারোপ মিস্টার লিওনের কাছে বলছে এবং মিস গু বলছে যে আমি ইনোসেন্ট, গত রাতের বিষয় বা ড্রিঙ্কসের বিষয়ে আমি কিছুই জানি না। এরপর মিস অপিলিয়া মিস্টার লিওনকে শাসিয়ে বলে যে তোমাদের পার্সোনাল অ্যাফেয়ারের বিষয় তোমরা হ্যান্ডেল করো, তোমার পিয়ন্সিকে তুমি হ্যান্ডেল করো, ও আমার সাথে এইসব বিষয় নিয়ে কেন কথা বলবে। এরপর মিস অপিলিয়া সেখান থেকে চলে যায় এবং মিস্টার লিওন মিস গুকে এটা ওটা অনেক কিছু শুনিয়ে দেয় এবং বলে যে তোমার সাথে আমার সম্পর্ক কি তুমি ভালো করেই জানো, তোমার সাথে আমার কোনো পিয়ন্সির সম্পর্ক নেই বা আদার্স কোনো সম্পর্ক নেই, তুমি আমার একজন ভালো ফ্রেন্ড বা একজন এমপ্লয়ি হিসেবে আমার কাছে আসছো বা আমার সঙ্গে তোমার সম্পর্ক আছে, আদারওয়াইজ কোনো সম্পর্ক বাড়াতে চাইলে বা মিস অপিলিয়ার সাথে নেক্সট টাইম থেকে কোনো বাজে আচরণ বা বাজে কাজ করতে চাইলে তোমার সাথে আমার কিন্তু খারাপ একটা বোঝাবুঝি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে বা নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিবেন।